আর এই টানা বৃষ্টিতে উত্তরে একেবারে বিপর্যয়। দার্জিলিং এ একাধিক জায়গায় ধস এবং সেই ধসে এখনো পর্যন্ত লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি তাতে 17 জনের প্রাণ চলে গেছে। মিরিকেই শুধুমাত্র সেই সংখ্যাটা 15। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর কাছ থেকে জানবো। পার্থ, এক কথায় ভয়ঙ্কর পরিস্থিতি, একাধিক জায়গায় এভাবে ধস, 17 জনের প্রাণ চলে গেল, কি অবস্থা? একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়, দার্জিলিং মিরিক একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। কালিম্পং তাও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে। কালিম্পং এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, কালিম্পংয়ে ধসে চাপা পড়ে 15 জনের মৃত্যু হয়েছে এবং আরো 2 জনের মৃত্যু হয়েছে মিরিক, কাশিয়াঙ্গের সোনাদা এবং দার্জিলিং এর সিংমারি। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা 17 জনের মৃত্যু পাচ্ছি। এখনো আহত হচ্ছে বেশ কয়েকজন, তার মধ্যে 10 থেকে 12 জন গুরুতর আহত হয়েছে। আহতদের বেশিরভাগ আহত হচ্ছে কিন্তু মিরিক ব্লক হাসপাতাল, মিরিক মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে মিরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে, যেটা আরো বেশি গুরুতর। নিখোঁজ রয়েছে বহু। সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত উত্তরবঙ্গে ধস নেমেছে, শুধু রাস্তা দিয়ে ধস নেমেছে এবং দার্জিলিং ও শিলিগুড়ি সংযোগকারী রোহিণী রোড, সেই রোহিণী রোড কিন্তু ধসে গেছে অনেকটা অংশ, একেবারে 0 পয়েন্টে রোহিণী রোড অনেকটা ধসে গেছে। এবং পাশাপাশি দার্জিলিং এবং কাশিয়াঙ্গের সংযোগকারী জাতীয় সড়কও কিন্তু বেশ কয়েক জায়গায় ধস নামে কিছুটা কিছুটা এই মুহূর্তে একমুখী যান চলাচল করছে ওই পথ ধরে। সব অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী চিত্তাবাজারের রাস্তায় জল উঠে গেছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যেও কিন্তু সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ এবং 10 নম্বর জাতীয় সড়ক তাও কিন্তু বন্ধ রয়েছে, বা এটা বাংলাদেশ ন্যাশনাল বলে এখন একেবারে এক কথায় বললে এই গতকাল থেকে মুষলধারায় বৃষ্টির দিকে কিন্তু বিপর্যয় নেমে এসেছে গোটা পাহাড় জুড়ে। একেবারে পার্থ, গতকাল থেকে আজকের পরিস্থিতি সত্যি এই টানা বৃষ্টিতে সবটা যেন অনেকটা বদলে গেল পাহাড়ের ছবিটা, বিপর্যস্ত উত্তরবঙ্গ। এবং শুধু তাই নয়, একদিকে যেরকম মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, ঠিক সেরকমই নিখোঁজ বাঙালি পর্যটক দার্জিলিং এর ধসে, সোনাদায় ধসে ক্ষতিগ্রস্ত হোমস্টে পর্যন্ত, নিখোঁজ পর্যটক হিমাদ্রি পুরকায়, তারও ডিটেইল আপডেট নেব পার্থর কাছ থেকে। পার্থ, দার্জিলিং এ বেড়াতে এসেছিলেন এই পর্যটক এবং যেখানে তিনি ছিলেন সোনাদা একেবারে নিচে ছিলেন নদীর ধারে একটি রিসোর্টে, এবং সেই গতকাল টানা বৃষ্টিতে সেই রিসোর্টও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং রিসোর্টও ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে ওই পর্যটকের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে নদীতেই ভেসে গেছে এবং সকাল থেকে সেখানে কিন্তু পৌঁছে গেছে জিটিএর ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা, এবং সেই পর্যটক উদ্ধারের কাজ চালাচ্ছে একযোগে গ্রামবাসী এবং জিটিএ পক্ষ থেকে কিন্তু একযোগে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। বেশ। হিমাদ্রি পুরাকিত, যে 25 বছর ছেলে, যে পর্যটকের এখন অবধি নিখোঁজ আছে। যতগুলো নজদিকের গ্রাম আছে, গ্রামের ছেলে মেয়ে সব মিলে ওনাকে খুঁজছে। এখন অবধি পায় নাই। আমাদের থেকে চেষ্টা করছে, জিটিএ থেকে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে। একের পর এক ছবি তো আপনারা দেখছিলেন, বালাসনের ভয়াল রূপটা একবার দেখুন, সত্যি আঁতকে ওঠার মতো। জলের তোড়ে ব্রিজ ভেঙে গেল, ধসলো নদী পার লাগোয়া বাড়ি, এবং এই নদী পার লাগোয়া যে বাড়িগুলো রয়েছে তাদের মাথার ছাদটা চলে গেছে। কোথায় থাকবে তারা, কিভাবে দিন কাটাবে তারা? প্রশাসন পুরোদস্তুর ব্যবস্থা করছে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, কিন্তু পরিস্থিতি তো সত্যি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মতো। দেখুন কিরকম অবস্থা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? তার কারণ প্রশাসন পুরোটা চেষ্টা করছে, কিন্তু এই যাদের বাড়ি ধসে গেল, যাদের বাড়ি মাথার উপর থেকে ছাদ চলে গেল, তারা থাকছে কোথায়, কিভাবে থাকছে, কিভাবে দিন গুজরান করছে? দেখো, নদীর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু যে সকল বাড়ি ছিল তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ শুরু করেছেন। স্থানীয় যে কমিউনিটি হল, সেখানে প্রায় 30টির মতো পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যে সমস্ত আসবাবপত্র তাও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তোমাকে যদি বলি, শিলিগুড়ি এবং মিরিক যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল এই লোহার ব্রিজ, যা কিন্তু পর্যটকদের কাছে আকর্ষণ ছিল, তা কিন্তু আজ সকালে জলের তোরে একবারে ভেঙে গিয়েছে, যার জেরে পুরোপুরি যান চলাচল পুরোপুরি ব্যাহত। এবং তিনটি বাড়ি ইতিমধ্যে প্রায় নদীর জলে তলিয়ে গিয়েছে, প্রায় বেশ কিছু হোমস্টে তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যান চলাচল একদিকে যেমন বন্ধ, অন্যদিকে নতুন করে যাতে কোনোভাবে প্রাণহানি বা সম্পত্তি হানি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যে যে লোহার সেতু তার দুপাশে পুরোপুরি ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো কারণে মানুষ প্রবেশ করতে না পারে, এবং অন্যদিকে নিরাপত্তা নিয়ে যাওয়ার জন্য কাজ কিন্তু শুরু হয়েছে। অন্যদিকে তোমাকে বলি যে জেলা প্রশাসন যে সমস্ত পর্যটক যারা আটকে রয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকে কিন্তু আজ হোটেলে থাকা বা যেখানে যারা আছে তাদেরকে সেই স্থানে থাকার জন্য নির্দেশিকা জারি করেছে। এবং যেটা মনে করা হচ্ছে যে যদি এই ভয়াল রূপ বালাসনের জল স্থিতি কমে, তারপর কিন্তু যে উদ্ধার কাজ তা কিন্তু শুরু করা হবে। যে পরিমাণ ক্ষতি হয়েছে তা এর মধ্যে কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তিনি জেলা শাসক, তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন। কত মৃত্যু, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে না জানালেও ক্ষতি ও মৃত্যুর পরিমাণ যে বাড়বে সেটা কিন্তু অবশ্যই বলা হচ্ছে। এবং আকাশে কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসায় আরো যে ক্ষয়ক্ষতির আশঙ্কা তা কিন্তু অবশ্যই চোখে স্পষ্ট ভাবছে স্থানীয় বাসিন্দাদের। তবে যারা ইতিমধ্যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, যাদের সম্পত্তি একেবারে বালাসন ফুসছে একদিকে এই পরিস্থিতি, প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছে, অবশ্যই আমাদের নজর থাকবে বিশ্বজিৎ। काफी तेज बारिश हो रही थी, जिस कारण से काफी जगह जो रास्ता का प्रभाव हुआ है, बहुत जगह ब्लॉकेड हुआ है। तो इस कारण से आई जस्ट वांटेड टू गिव सम एडवाइजरी टू कॉमन पीपल एंड जो होटल वाले लोग हैं यहाँ पे, उनको टूरिस्ट जो है उनके लिए एडवाइजरी जारी करना चाह रहे थे। टाइम पे हर 2-3 घंटे पे अपने फेसबुक पेज, हमारे सोशल मीडिया पेज है, वहाँ पे अपडेट करते रहेंगे हम लोग, वहाँ से जानकारी आप ले सकते हैं। अभी जो है हमारा जो मेन रोहिणी रोड है उस पे 2-3 जगह है, विसिलखोला, दिलाराम, इन जगहों पे लैंडस्लाइड हुआ है एंड क्लियर करने के प्रोसेस में है। और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में, वो वहीं पर रहें, सेफली रहें। द रास्ता गेट्स क्लियर्ड, हम लोग डेफिनेटली आपको बताएंगे, टैक्सी सिंडिकेट्स के माध्यम से, हमारे सोशल मीडिया के माध्यम से बताएंगे आप लोगों को। জলের তোড়ে ভাঙলো হলং নদীর ব্রিজ, জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার হলং নদীর যে ব্রিজ তা ভেঙে গেল। শিশামারা নদীর জল ঢুকেছে জলদাপাড়া বাজারে, দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন আর সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, যে সময় আপনারা দেখতে পাচ্ছেন যে হলং নদীর যে সেতু তা জলের তোড়ে ভেঙে গেল এবং জলের স্রোত এতটাই যে সেই সেতু ভেসে চলে যাচ্ছে। ডিসকানেক্টেড হয়ে গেল, কানেকশন চলে গেল, খুঁটি ভাঙে চলে গেল। বললাম ব্রিজ উড়িয়ে নিয়ে চলে গেল, হলং নদীর ব্রিজ, এটা জলদাপাড়া টুরিস্ট লজে ঢোকার। হ্যাঁ, কিছু টুরিস্ট আটকে যাচ্ছে, প্রায় 50 ফিটের মতো টোটাল কাঠের ব্রিজ আছে, পথে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড় থেকে এখন জলটা নামা শুরু হয়েছে। আপনি তোরসার অবস্থাও খুব খারাপ, পুরো ব্রিজ দিয়ে চলে যাচ্ছে। শিশামারা নদীর বাঁধ ভেঙে প্লাবন, আলিপুরদুয়ারে শিশামারা নদীর বাঁধ ভেঙে প্লাবন, কি অবস্থা রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, কি পরিস্থিতি? ছবি তো দেখছি ভয়ঙ্কর। একদমই সন্ধ্যা, দেখো পরিস্থিতি যত বেলা বাড়ছে পরিস্থিতি কিন্তু অবনতি হচ্ছে, উন্নতির কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। কারণ এই মুহূর্তে খবর, ভুটান পাহাড়ে লাগাতার বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখানে আলিপুরদুয়ারে বৃষ্টি থামলেও ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে এখনো কিন্তু ফুটছে তোরসা, শিশামারা সহ একাধিক নদী, এবং ভুটান থেকে ধেয়ে আসা এই নদীর জলে কিন্তু একেবারে ভয়াবহ পরিস্থিতি এই এলাকায়। বেশ কিছু পর্যটক, যেমন এই যে হলং নদীর যে সেতু সেটা ভেঙে যাওয়ার ফলে জলদাপাড়া টুরিস্ট লজে এবং আশপাশে যে সমস্ত রিসোর্ট রয়েছে এবং হোমস্টে রয়েছে সেখানেও জল ঢুকে গেছে, ফলে বেশ কিছু পর্যটক কিন্তু এই এলাকায় আটকে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে কর্মী তাদেরকে নামানো হয়েছে, তারা বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ চলছে এবং কিছু কিছু এলাকায় এই জেলাতেও ত্রাণ শিবির খোলা হয়েছে, ত্রাণ শিবিরেও নিরাপদ আশ্রয়ে মানুষজনদের নিয়ে যাওয়া হয়েছে। আরো কিছু মানুষজন উদ্ধার করে কিন্তু ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এক কথায় পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর, ভয়াবহ। এখন পরিস্থিতি আগামীতে আরো কোন দিকে যায় সেই দিকে নজর রাখছে জেলা প্রশাসন। সোনিয়া, বেশ, অবশ্যই নজর থাকবে রাজকুমার।